হ্যালো এভরিওয়ান, বর্তমানে আমি রানীর সকলে আসছি। আমি বর্তমানে রাজা কঙ্কনের বাসার দিকে রওনা দিচ্ছি। আপনার সাথে থাকবে রাজা কঙ্কনাথের বাড়িটা আপনাকে পরিদর্শন করতে হবে। যেহেতু রানী সকলে আসছে, যেখানে আমাদের ইত্যাদি হয়েছিল একটা মোস্ট প্লেস স্থান রাজা কঙ্কনাথের বাড়ি। তো আমি ভাবতেছি একটু ওখান থেকে ঘুরে আসছি রাজা কঙ্কনাথের। ওকে, সো আমরা চলে যাচ্ছি রাজা কঙ্কনাথের বাসায়। এটা সামনেই রাজা কঙ্কনাথের বাসা। রাস্তার তো অনেক জাম, জানিস না, দেখতেছি পরীক্ষা চলতেছে আমার। হ্যাঁ, হতে পারে। So already guys, প্লেসটা অনেক সুন্দর লাগছে আমাকে। হুম, আর রাজা টঙ্গনাথের বাড়ির সামনেই। আমি এখন দেখি আইডিয়া করে চলে যাব, আপনার সাথে থাকো। আহ, এখানে ইত্যাদি হয়েছিল। ও সরি, এইখানে 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 আমি ভুল করে চলে গেছিলাম। গাইস, অলরেডি ডান। রাজা টঙ্গনাথের বাড়িতে আমি অলরেডি চলে আসছি। তো এই রাস্তাটা মানে বৃষ্টি পড়ে একটু রাস্তাটা কাদো কাদো হয়ে গেছে। আর বড় ভাই কাদো গুলাতে মানে কি বলবো গাইস, অলরেডি আমরা বাইকে চড়েই গোটাটা রাইড করবো। দেখি প্লেসটা কেমন লাগছে। রাজা তো অঙ্কন আছে ভাই, বুঝছেন কি সুন্দর জায়গাটা। এখানে দেওয়া আছে বাছুর ইউনিয়ন ভূমি অফিস। তো এখান থেকে একটু আমরা গোটা স্টাইলিংটা দিব। ভাবতেছি যেহেতু চলে আসছি, রঙ্গনাথের বাড়িটা একটু ঘুরে দেখাই গোটা এরিয়া। কেন অনেক ভাই ব্রাদার ছোট তো। কঙ্কনাথ রাজার যে এরিয়াটা চারপাশে, এটা হলো চারপাশের এরিয়াটা। এখানে কি বলছে রয়্যাল অনেক দিনে অনেক ওয়ালে অনেক কিছু লিখছে। তো প্লেসটা দেখে ভালো লাগলো। আমরা একটু দূর থেকে শট নিবো। হুম, কেমন লাগতেছে দেখেন, ভিউটা পুরো ভিউটা দেখেন। রাজা টঙ্গনাথের বাড়িতে একটু ভিউটা কেমন লাগতেছে আপনাদের? ভাই, ভিতরে যাওয়া যাবে না? হ্যাঁ, এই পাশে রাস্তা আছে, মানে এই পাশে রাউন্ড দেওয়া যাবে, রাউন্ড দেওয়া যাবে। মানে আমি ভিতরে ঢুকবো আর কি। ও, ওকে গাইস, একটু নামেই ট্রায়ালটা দেই। সো আমরা অলরেডি একটু প্রবেশ করছি ভিতরে রাজা টঙ্কনাথের যে বাসাটা। হুম, আমি যদি এই পাশের সাইড থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি উপরে একটা ভবন রয়েছে এখানে। আর আবার যদি আমি এই পাশের সাইডে এই পাশে দেখি, অনেক পুরানো বাড়ি তো, কি বলবো আর, পরিবেশটা অসাম। হুম, এটা কি রাজা টঙ্কনাথের বাড়ি আমাদের। ওইদিকে অনেক ছেলে পেলে আছে। রাজা টঙ্কনাথের বাড়িটা অনেক সুন্দর লাগে, তুলা উড়াচ্ছে কোথা থেকে কি। ভিতরে চড়া যাবে কিনা এমন তো রাস্তা একটু চেকিং করে দেখবো যে ভিতরে চড়া যায় কিনা। যদি ভিতরে চড়া যায় একটু চড়ার চেষ্টা করবো, ট্রাই করবো। গ্যাস, এটা একটা রাস্তা ভিতরে চলে যাওয়ার জন্য, অনেক ছেলে বলে দেখতেছি এখানে। সো দেখি, রাস্তা দিয়ে হাঁটতেছি আমি। হুম, দেখি উপরে কত দূর চড়া যায়। ও মাই গড, গ্যাস এখানে চড়ার মতো কোনো ক্যাপাসিটি নেই, এইখান থেকে সীমাবদ্ধতা। আপনি সব করে সিঁড়ি দেখে যদি উঠে আসেন, বাট এখানে এসে দেখবেন যে এখান থেকে এই ডিস্টেন্স, এখান থেকে এটা আর নাই। চড়তে পারলাম না গাইস, সরি। আর আমরা একটু সিনেমাটিক ভিউ নেব। তো রাজা টঙ্কনাথের ফুল এরিয়াটা একটু সিনেমাটিক। কি অবস্থা গাইস, চলে আসছে। ও কি, এই উপরে কিভাবে চড়তেছো তোমরা?
উপরে চড়ে কি চারপাশে এরিয়াটা ঘুরে মানে ঘুরে বেড়ানো যায়? হ্যাঁ, আমি চড়তে পারবো? গাইস, অনেক ভাই বেড়াদার দেখতেছি ওরা চড়তেছে উপরে। কিভাবে চড়তেছে এখন আমি একটু ট্রাই করি, যদি চড়তে পারি তাহলে আমি চড়বো। চড়ো দেখি, চড়ো দেখি। অনেক ভালো লাগতেছে এখানে আছে। তুমি চড়বা? চড়তে পারবা তুমি? হ্যাঁ, পড়ে যাবে না? গাইস, তারা চড়তেছে। চলো তাহলে চলো, আমিও চড়া ট্রাই করি, পারবো কিনা নেই। ওইখান থেকে কি সীমাবদ্ধ আরো মানে উপরে আরো সাইডে যাওয়া যায়? এই পাশ দিয়ে কি আমি ওই দিকে যাইতে পারবো? গাইস দেখি। Oh my god. Guys. Wow. Wow. Guys, উপরের যে ভিউটা আপনারা দেখতে পাইতেছেন, উপরে চলছি আমি অলরেডি। চারপাশের ভিউটা কিন্তু অসাধারণ লাগতেছে। অনেক পোলাপাইন এখানে আছে। আমি একটু তাদের সাথে যাব। অনেক রিস্ক মনে হচ্ছে, তারপরে খুব রিস্ক নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য, উপভোগ দেওয়ার জন্য আজকে ভিউটা। ওয়াও, চারপাশে পরিবেশটা ওয়াও লাগতেছে। অনেক পোলাপেন মনে আসছে দেখার জন্য টঙ্গনা, রাজা টঙ্গনাতে বাড়িটা। উপরে ভিউটা কেমন লাগতেছে একটু সবাই জানাবে। অনেকটা রিস্ক করে এখানে আসছি। এই পাশ দিয়ে যাওয়া যাবে তো না? পড়ে যাবো না তো? একটু আসো, তোমাদের একটু ভিডিওতে নেই। গাইস, কোথা থেকে কোথায় আসলাম, কোথা থেকে কোথায় চললাম। ওয়াও, তো নাম কি তোমাদের? আমার নাম হচ্ছে মোহাম্মদ জাহিদ হাসান। শাহিদ হাসান। তোমার নাম? আমার নাম মোহাম্মদ বাবলা ইসলাম। তোমার নাম বাবু? আমার নাম মোহাম্মদ লিমন হাসান। তোমার নাম? আমার নাম মোহাম্মদ হাসান। আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন। তুমি? আমার নাম স্বপ্নরাজ। স্বপ্নরাজ। তোমার নাম? মোহাম্মদ আরিফ। আমি আরিয়ান। আমার ফেসবুক আইডির নাম হচ্ছে এসপি আরিয়ান। আমি মানে ব্লগ করে বেড়াই আর কি। তো আমার রানী সঙ্গলে বনে বাসা ছিল, তো এখানে একটু আসলাম যে রাজার টঙ্কনাথের বাড়িতে। এখানে তো ইত্যাদি হয়েছিল না? হ্যাঁ, এখানে হয়েছিল। তো আমার টার্গেট ছিল যে আমি যাওয়ার সময় একটু রাজার টঙ্কনাথের বাড়িটা একটু ঘুরে নিয়ে যাবো আর কি, ব্লগ করে নিয়ে যাবো। আমার বাসা অবশ্য দিনাজপুরে। দিনাজপুরে। থ্যাংক ইউ আমাকে সময় দেওয়ার জন্য, আর এতটা রাস্তা মানে তোমরা যে আমাকে দেখাইলে, আমি খুব গর্বিত তোমাদের উপর। এখন কিভাবে যাবো? আবার কি যে পাশ দিয়ে আসছে আবার সে পাশ দিয়ে যাইতে হবে? ও মাই গড, আমি মনে করছিলাম যে এদিকে কোনো একটা ওয়ে আছে, সিম্পল ভাবে আসতো না করতে পারবো। ও তাই চলো 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 গাইস, যাও তোমরা একটু সামনে সামনে যাও, আমি তোমাদের পিছনে। ও তোমার ভিডিও বানাবো এখানে? আর যা সবাই কি তোমার কিসে ভিডিও বানাও? নাটক সিস্টেম। নাটক সিস্টেম। তোমাদের নাম কি? আইডি গুলোর নাম কি? ফেসবুকে দাও না ইউটিউবে টিকটকে দাও? পেজে? তোমাদের পেজের নাম কি? এমডি জাহিদ ইসলাম। এমবি জাহিদ হাসান। গাইস, যারা যারা দেখতেছো আমার ভাই ব্রাদাররা রয়েছে, আপনারা অবশ্যই, আমি একটু দূর থেকে শট নিব। দেখতে পাইতেছেন যতগুলো, এগুলো সবাই কন্টেন্ট ক্রিয়েটর, আমার মতো সেম কন্টেন্ট ক্রিয়েটর। ওরা সবাই নাটক করতে চাচ্ছে। তো আমি এখানে আসার পর ওদেরকে দেখতে পেলাম। তো পরে ভাবতেছি যে ওরা বলে নিজেরাই এখন বলে এখানে অভিনয় করবে, নাটক করবে। একটু তোমাদের পেজটার নাম একটু আবার জোরে বলো সবাই মিলে। ভাই আপনার, আমি আমি প্রশ্ন করবো, তোমার বলবা। তোমরা যেখানে নাটক, সংলাপ এবং এমনকি যা যাবতীয় আপনাদের কন্টেন্ট ক্রিয়েটর যেগুলো দিচ্ছ, এই পেজটার নাম কি? এমডি জাহিদ ইসলাম। গাইস, যারা যারা অবশ্যই আমার ভাই ব্রাদারকে দেখতে চাও, এখানে আছে যাদের সাথে নতুন ভাবে পরিচয় হলো, আপনারা অবশ্যই এমডি জাহিদ ইসলামে পেজ না, পেজে ঢুকে সবাই ফলো দিবেন এবং তাদেরকে দেখবেন। আমি মানে খুব গর্বিত মনে হচ্ছে যে রানী সঙ্কুল এখানে পাবেন অনেকজনে কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে ব্যস্ত, সবাই এক এক জন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছে। তো বাই বাই, সবাই ভালো থাকিও, টাটা, বাই বাই দাও। ওকে, আমি গেলাম। আমার হচ্ছে এসপি আরিয়ান। এসপি এসপি স্পেস আরিয়ান, ARIYN, দিলে পায়ে যাবা। তো থাকো সবাই।
সো গাইস, যে পাশ দিয়ে আসছি আবার আমাকে সেই পাশ দিয়ে যাইতে হবে রিস্ক নিয়ে, কিচ্ছু বলার নেই। উফ, অনেকটা রিস্ক মনে হচ্ছে। ও মাই গড, দেখি কিভাবে যাই। ওরে সালা ভাই, যাওয়ার সময় তো গেলাম, আসলে নামার সময় খুবটা রিস্ক মনে হচ্ছে আমার, খুব ভয় লাগতেছে। একটু ট্রাই করবো নামার জন্য। গাইস, খুব কষ্ট করে নামতেছে। আপনাদেরকে রাজা টঙ্গনাথের বাড়িটা উপরটা দেখাইলাম। অনেকজনই আসে এখানে ব্লগ করতে, অবশ্য কেউ কেউ সরি, হেলমেটে লাগিয়ে গেছে আমার। কেউ ভালোভাবে ভিউটা নিতে পারে না, উপরে চড়তে পারে না রিস্কের জন্য। আমি আপনাদের জন্য রিস্ক দিলাম। সো গাইস, এই পর্যন্ত। সো চলে যাবো। হাই, অনেক পোলাপাইন এখানে ছবি তুলতেছে, ব্লগ করতেছে, কিছু টঙ্গনাথ। সো গাইস, অনেক ভালো লাগলো রাজা টঙ্গনাথের বাড়িতে এসে। অনেকটা ভালো লাগছে, কারণটা হলো যে এখানকার মানুষের আচার আচরণ ব্যবহারটা অনেক ভালো। সো ব্রো, যাওয়ার সময় যেহেতু আপনাদের প্রথম সারথি, আমি ব্লগ করি। আপনার নামটা? চন্দন। আমার নাম SP আরিয়ান, আমার ফেসবুক আইডির নাম। আমি ব্লগ করে বলি। ভাই আপনি? হৃদয়। থ্যাংক ইউ সো মাচ প্রথমে যে রাস্তাটা দেখাই দেওয়ার জন্য। ওকে, ভালো থাকবেন। সো গাইস, অলরেডি আমার রাজা টঙ্গনাথের বাড়ির ব্লগটা শেষ। এখন আমরা ভাবতেছি রওনা দিই, আর সামনে নতুন আবার কোনো অন্য একটা ব্লগ নিয়ে চলে আসবো। দর্শনীয় স্থানগুলো, এটা আমাদের ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট রানীশঙ্কর থানার মধ্যে একটা দর্শনীয় স্থান, যেখানে ইত্যাদি হওয়ার কথা ছিল এবং ইত্যাদি হয়েছিল। এক পর্যায়ে ইত্যাদিটা নষ্ট হয়ে যায় কিছু কিছু মানুষের অব্যবহার কারণে। তো যাই হোক, যেটা হওয়ার হয়ে গেছে। যারা যারা রাজা টঙ্গনাথের বাড়িটা ভালো লাগছে, অবশ্যই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা আমার সাথে এর আগে থেকে যুক্ত রয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমার অন্তরস্থল থেকে তাদেরকে গভীর গভীর ভালোবাসা। এবং যারা এখনো আমার সাথে যুক্ত হয়নি, আমার নতুন ভাই ব্রাদার যারা নতুন ভিডিওটা দেখতেছো, অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাবা। তোমার এই ছোট ভাইকে সাপোর্ট করবা আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বাই বাই গাইস, ভালো থাকবেন সবাই, অসংখ্য ধন্যবাদ। আমি চলে যাচ্ছি এখান থেকে রাজা টঙ্গনাথের বাড়ি বিদায় নিয়ে। বাই বাই গাইস।